আমাদের শক্তি স্থায়ী হয় না কেন? এই প্রশ্নের উত্তরে সর্বপ্রথম উত্তর, আমরা চাকরিজীবী। মানুষ প্রথম জন্মে তাহার প্রকৃতিদত্ত চঞ্চলতা, স্বাধীনতা ও পবিত্রতা, সরলতা লইয়া। সে চঞ্চলতা চিরমুক্ত, সে স্বাধীনতা অবাধ গতি, সে সরলতা উন্মুক্ত উদার। মানুষ ক্রমেই যতই পরিবারের গণ্ডি, সমাজের সংকীর্ণতা, জাতির দেশের ভ্রান্ত গোড়ামি প্রবৃত্তির মধ্য দিয়া বাড়িতে থাকে, ততই তাহার জন্মগত মুক্ত প্রবাহের দ্বারা সে হারাইতে থাকে। ততই তাহার স্বচ্ছ প্রাণ এসব বেরির বাদনে পড়িয়া পঙ্কিল হইয়া উঠিতে থাকে। এসব অত্যাচার সহিয়া অন্তরের দীপ্ত স্বাধীনতা ফুটিয়া উঠিতে পারে, কিন্তু পরাধীনতার মতো জীবন হননকারী তীব্র হলাহল আর নাই। অধীনতা মানুষের জীবনী শক্তিকে কাঁচা বাসে গুণ ধরার মতো বোয়া করিয়া দেয়। ইহার আবার বিশেষ বিশেষত্ব আছে। ইহা আমাদিগকে একদমে হত্যা করিয়া ফেলে না, তিল তিল করিয়া আমাদের জীবনী শক্তি, রক্ত মাংস মজ্জা, মনুষ্যত্ব, বিবেক সমস্ত কিছু ঝুঁকের মতো শোষণ করিতে থাকে। আখের কল আখকে নিংড়াইয়া পিষিয়া যেমন শুধু তাহার শুষ্ক চেপা বাহির করিয়া দিতে থাকে, এ অধীনতা মানুষকে তেমনি করিয়া পিষিয়া তাহার সমস্ত মনুষ্যত্ব নিংড়াইয়া লইয়া তাহাকে ওই আখের চেপা হইতেও বোয়া করিয়া ফেলে। তখন তাহাকে হাজার চেষ্টা করিয়াও ভালো মন্দ বুঝাইতে পারা যায় না। আমাদের হইয়াছে তাহাই। আমাদিগকে কোনো স্বাধীন চিত্ত লোক এই কথা বুঝাইয়া বলিতে আসিলেই আমরা সাপ বলিয়া দিই, এই লোকটার মাথা গরম। সারা বিশ্বে বাঙালির এই যে সকল দিকেই সুনাম, কিন্তু তবু আমরা কেন এমন দিন দিন মনুষ্যত্ব বর্জিত হইয়া পড়িতেছি? কেন বন্ডামি অসত্য বিরোধ আমাদের পেশা হইয়া পড়িয়াছে? কেন আমরা কাপুরুষের মতো এমন দাঁড়াইয়া মার খাই? ইহার মূলে ওই এক কথা, আমরা অধীন, আমরা চাকরিজীবী। দেখাইতে পারো কি কোনো জাতি চাকরি করিয়া বড় হইয়াছে? আমরা 10-15 টাকার বিনিময়ে মনুষ্যত্ব, স্বাধীনতা অনায়াসে প্রভুর ভয়ে বিকাইয়া দিব, তবু ব্যবসা বাণিজ্যে হাত দিব না, নিজের পায়ে নিজে দাঁড়াইতে চেষ্টাই করিব না। এজন্যই দাসত্বই আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিতেছে যে 10 টাকা পায় সে যদি পাড়াগাঁয়ে গিয়ে অন্তত মুদি ফেরিওয়ালার ব্যবসা করে, তা হইলেও সে 20-25 টাকা অনায়াসে উপার্জন করিতে পারে। ইচ্ছা থাকিলেও উপায় হয়। আদতে আমরা ইচ্ছাই করিব না, চেষ্টাই করিব না, হইবে কোথা হইতে? যে জাতির মধ্যে ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প যত বেশি, সে জাতির মধ্যে স্বাধীন চিত্ত লোকের সংখ্যা তত বেশি। আর কাজে যে জাতির জনসংঘের অধিকাংশেরই চিত্ত স্বাধীন, সে জাতি বড় না হইয়া পারে না। বেষ্টি লইয়া এই সমষ্টি আজ অনেকটা জাগ্রত হইয়াছে। আমরা মনুষ্যত্বকে এক আধটুকু বুঝিতে পারিতেছি, কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ এ শক্তি স্থায়ী হইতেছে না শুধু চাকরি, ওই চাকরি প্রিয়তার জন্য। সোডা ওয়াটারের মতো আমাদের শক্তি, আমাদের সাধনা, আমাদের অনুপ্রাণতা এক নিমিষে উঠিয়াই থামিয়া যায়, সোলার আগুনের মতো জ্বলিয়াই নিবিয়া চাই হইয়া যায়। আমরা যদি বিশ্বে মানুষ বলিয়া মাথা তুলিয়া দাঁড়াইতে চাই, তবে আমাদের এ শক্তিকে, এ সাধনাকে স্থায়ী করিতে হইবে, নতুবা যে তিমিরে আছে সে তিমিরেই থাকিবে। এবং তাহা করিতে হইলে সর্বপ্রথম আমাদিগকে চাকরি ছাড়িয়া পর পদলাহন ত্যাগ করিয়া স্বাধীন চিত্ত উন্নত শীর্ষ হইয়া দাঁড়াইতে হবে। দেখিয়াছ কি চাকরিজীবীকে কখনো স্বাধীন চিত্ত সাহসী ব্যক্তির মতো মাথা তুলিয়া দাঁড়াইতে? তাহার অন্তরের শক্তিকে যেন নির্মমভাবে কসলাইয়া দিয়াছে ওই চাকরি, অধীনতা, দাসত্ব। আসল কথা, যতক্ষণ না আমরা বাহিরে স্বাধীন হইব, ততক্ষণ আমাদের অন্তরের স্বাধীনতা বা শক্তি আসিতেই পারে না।